বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এম জামান হোসেন। অনেকে আমাকে চিনো, বিস্তারিত পরিচয় আর নাই দিলাম, সরাসরি আমরা টপিকে চলে আসি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অর্থনীতিতে অনার্স দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষ। অধ্যায়টি হল উৎপাদন অধ্যায়। এই অধ্যায়ের আজকে আমার এটা শেষ ক্লাস। দুটি প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি। একটি হলো কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাত। এই জিনিসটা প্রমাণ করতে হবে। এটা অনার্স দ্বিতীয় বর্ষে আসে বেশিরভাগ। আরেকটা প্রশ্ন যেটা এমএসএস এ আসে, মাস্টার শেষ বর্ষে আসে, কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক সিইএস উৎপাদন অপেক্ষকের একটি বিশেষ প্রতিরূপ। এটা মাস্টার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা দুইটা টপিক আজকের ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। তাহলে প্রথম হলো কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকটা একমাত্র সমজাত, এটা দেখাতে হবে। একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক কাকে বলে সেটা আমাদের জানতে হবে। একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক কাকে বলে সেটা নিয়ে আমি একটু কথা বলি। উৎপাদন অপেক্ষক কিউ ইজ এ ফাংশন অফ এল কে। এই অপেক্ষকের দুইটা উপকরণ আছে, একটা এল আর একটা কে। এল এবং কে কে যদি আমরা একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করি, শ্রম এবং লেবারকে যদি একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করি, উৎপাদনের উপরও একটা পরিবর্তন হবে। এটাকে বলে মাত্রাগত উৎপাদন। এখন একমাত্রার কখন বুঝবো? যখন এটাকে আমরা যদি দ্বিগুণ করি, এটাকেও যদি দ্বিগুণ করি, এটাও যদি দ্বিগুণ হয়, তাইলে বুঝবে এটা একমাত্রার। এটার যে অনুপাতে পরিবর্তন করব, এটাও যদি সে একই অনুপাতে পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় একমাত্রার সমজাতি। তাহলে এটাকে আমরা 5-এর জায়গায় 10 করলাম, এটাকে 100-র জায়গায় 200 করলাম, তাহলে কি হলো? দ্বিগুণ হলো। এটা যদি 500 হয়, এটা হয়ে যাবে 1000, এটাও দ্বিগুণ হবে। এরকম উৎপাদন অপেক্ষককে বলা হয় একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। এখন আমরা দেখব কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকটা আদৌ একমাত্রার উৎপাদন অপেক্ষক কিনা, এই সত্যটা মেনে চলে কি। কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকটা হলো কিউ ইজ ইকুয়াল টু এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বিটা। আমরা জানি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস। একই কথা, এটা যে কথা এটা। এখন আমরা এই শর্ত অ্যাপ্লাই করি, এটাকে এবং এটাকে একটা নির্দিষ্ট অনুপাতে আমরা বৃদ্ধি করে দিই। এল এবং কে কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি বা বৃদ্ধি করলে কি হয়? কিউ স্টার সমান সমান এ ল্যামডার পাওয়ার ল্যামডা ইন্টু এল এর পাওয়ার আলফা ল্যামডা ইন্টু কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। এখন আমরা এই ল্যামডাটাকে আলাদা করি দুই জায়গায়। ল্যামডার পাওয়ার আলফা এল এর পাওয়ার আলফা ল্যামডার পাওয়ার 1 মাইনাস আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। এখন এই ল্যামডাটাকে আমরা একত্রে করি, এ আলফা প্লাস 1 মাইনাস আলফা, পাওয়ারের সময় গুণের সময় পাওয়ারগুলি যোগ, এ
এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। এটা সব কেটে গিয়ে শুধু ল্যামডা থাকে, এখানে হয় কি। তাহলে আমরা দেখলাম শব্দগ্লাস উৎপাদন অপেক্ষকে লেবার এবং ক্যাপিটালকে আমরা ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলাম, সেক্ষেত্রে মোট উৎপাদন ল্যামডা অনুপাতে বৃদ্ধি পাবে। এটার মান যদি 2 হয়, এটার মানও 2, অর্থাৎ উপকরণ যে অনুপাতে বৃদ্ধি করা হয়েছে উৎপাদনও ঠিক একই অনুপাতে বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা একমাত্রার সমজাতি। তাহলে আমরা নিচে মন্তব্য করে দেব যে উপরোক্ত গাণিতিক আলোচনা থেকে দেখা গেল এল এবং কে কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করায় মোট উৎপাদন কিউ ল্যামডা অনুপাতে বৃদ্ধি পেয়েছে, সুতরাং ইহা একটি একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। তাহলে আমাদের প্রথম অংশটা শেষ হয়ে গেল, দ্বিতীয়টায় চলে আসি। দ্বিতীয়টা মূলত আমি বলছি মাস্টার্সে আসে, অনার্স একটু কম আসে, তারপরেও ইম্পর্টেন্ট। অনার্সেও আসছে 2 একবার, সেকেন্ড ইয়ারে, অনার্স দ্বিতীয় বর্ষে। সেটা ছিল কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক সিইএস উৎপাদন অপেক্ষকের একটি বিশেষ প্রতিরূপ। কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক এবং সিইএস উৎপাদন অপেক্ষক অর্থনীতিতে দুইটা বিশেষ উৎপাদন অপেক্ষক। একটা উৎপাদন অপেক্ষক থেকে আরেকটা উৎপাদন অপেক্ষক যদি পাওয়া যায় বা কোনো শর্ত সাপেক্ষে যদি একটা থেকে আমরা আরেকটাতে রূপান্তর হতে পারি, তখন তাকে বলা হয় প্রতিরূপ। মানে একটা থেকে আরেকটা পাওয়া যায় বা একটা আরেক দুইটা একই মূলত। যদি কোনো শর্ত সাপেক্ষে আমরা সিএস উৎপাদন অপেক্ষক থেকে কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক পেতে পারি, তাহলে আমরা বলবো যে কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক মূলত সিএস উৎপাদন অপেক্ষকেরই একটা বিশেষ প্রতিরূপ। তাহলে আমরা একটু আলোচনা করি, এটা একটু কঠিন আছে, মনোযোগ দিব এই জন্য সবাই। প্রথম আমরা সিএস উৎপাদন অপেক্ষকটা লিখব, সিইএস উৎপাদন অপেক্ষক। একটু বড় এই জন্য আমি লিখলাম এইভাবে, কিউ ইজ ইকুয়াল টু, প্রথম হলো এ থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা আলফা এল এর পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা কে এর পাওয়ার মাইনাস রো হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই। এটা হলো সিএস উৎপাদন অপেক্ষক, এটা হলো সিএস উৎপাদন অপেক্ষক। এখন কি করব, আমাদের আগে উদ্দেশ্যটা আমরা শুনি। এইটা থেকে আমরা বের করব কিউ ইজ ইকুয়াল টু এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস। এটা হলো কপডোগ্লাস উৎপাদন। কোন শর্ত সাপেক্ষে যদি আমরা এটা থেকে এটা পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকটা মূলত সিএস উৎপাদন অপেক্ষকেরই একটা বিশেষ রূপ। এই প্রশ্নটা মাস্টার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, অনার্সের জন্য ইম্পর্টেন্ট, এমনকি অর্থনীতি ছাত্রছাত্রীদের জন্য যারা মাস্টার্স বা ফার্স্ট ইয়ার এটা আসে না, সাধারণত সেকেন্ড ইয়ার থেকেই শুরু হয়, খুব ইম্পর্টেন্ট। এখন আমরা কৌশল অবলম্বন করব কিভাবে এটা থেকে এটা পাওয়া যায়। প্রথমে এখানে উভয় পক্ষে এ দ্বারা ভাগ করি, এটার উভয় পক্ষে এ দ্বারা ভাগ করি, এ দ্বারা ভাগ। তোমরা একটু দেখে নিবা বইয়ে, এ দ্বারা ভাগ করলে কি হয়, কিউ বাই এ হয়। এখানে এ দ্বারা ভাগ করলে এটা চলে যাবে, শুধু এইটুক থাকে। এটাকে বেনিশ করার জন্য এই কাজটা করলাম। আলফা এল এর পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা কে এর পাওয়ার মাইনাস রো হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই রো। এটা বেনিশ করার জন্য এই কাজটা করলাম। তারপরে কাজ হলো উভয় পক্ষে আমরা লগ নিই, উভয় পক্ষে লগ নিই। তাহলে লগ কিউ বাই এ সমান সমান লগ আলফা এল এর পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা কে এর পাওয়ার মাইনাস রো হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই রো। তাহলে উভয় পক্ষে আমরা লগ নিলাম। এখন লগের কিছু কাজ করি,
লগ ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। লগ কিউ মাইনাস লগ এ। পাওয়ার থাকলে লগের সামনে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে। ছোট একটু লগের কাজ করলাম, এটা সবাই জানি আমরা, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে অথবা মাস্টার্সে পড়ি, আমরা ফার্স্ট ইয়ারে করে আসছি লগের চ্যাপ্টারে, এই জন্য আমরা জানি। এখন এইটার উভয় পক্ষে মোট অন্তরক নিয়ে, মোট অন্তরক নিব, এটার মোট অন্তরক। মোট অন্তরক হলো এটার প্রত্যেকটারে ডিফারেন্সিয়েশন করে করে মোট দিয়া গুণ। আমি করে দেখাচ্ছি। তাহলে লগ কিউ, এটারে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1/কিউ ডি কিউ, এটা হলো মূল কথা। মোট করতে হলে এটাকে আগে করব, আংশিক করব, ডিফারেন্সিয়েশন করব, করার পরে ডি কিউ দ্বারা গুণ, এল থাকলে ডিএল দ্বারা গুণ, কে থাকলে ডিএল দ্বারা ডি কে দ্বারা গুণ। তাহলে মাইনাস, এটা হলো লগ এ কিন্তু একটা স্থির সংখ্যা, স্থির সংখ্যায় ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় 0 সমান সমান। তাহলে কি করব আমরা? -1/রো, এটা যেহেতু স্থির সংখ্যা আছে এটা লিখলাম, সাথে স্থির সংখ্যা সহগ হিসাবে এটা লিখলাম। এখন কি আছে? এটা আছে, এখানে তো একটা লগ হবে, লগের সামনে পাওয়ার থাকে, এটা সামনে চলে আসে, এরপরে লগ ইনটু এটা হয়, এই লগ। তাহলে লগের সামনে যেহেতু এটা আছে, এটার ডিফারেন্সিয়েশন করলে 1/, এটা হবে লগের সাথে যা থাকে 1/, তা এটার মতো লগের সাথে কিউ ছিল 1/কিউ হলো, তাহলে লগের সাথে এটা আছে 1/, এটা তাহলে 1/, কি হবে? আলফা এল এর পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা কে এর পাওয়ার মাইনাস রো, এটা হলো ইনটু, এখন এইটাকে লক তো দিয়েছিলাম, লক দিয়েছিলাম ভিতরে, যাই হোক, ইনটু, এখন এইটাকে আবার আংশিক করতে হবে। এটাকে আমরা এল এর সাপেক্ষে করলে কি হবে? আলফা ইনটু মাইনাস রো, আলফা ইনটু মাইনাস রো এল এর পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ইনটু ডিএল প্লাস 1 মাইনাস আলফা কে এর পাওয়ার মাইনাস রো ইনটু কে এর পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ইনটু ডি। জানি না শেষ পর্যন্ত আসছে কিনা, আমরা আসতেছে কিনা। কে এর সাপেক্ষে করলে কে এর পাওয়ারটা সামনে আসছে, কে এর পাওয়ার থেকে 1 মানে আসছে, যেহেতু এটা মোট অন্তরক বলছে এই জন্য ডি কে দ্বারা গুণ। এখন আসি আমরা এখানে 1/কিউ ডি কিউ সমান সমান, এই জায়গাটা একটু আমরা সংক্ষেপে করে ফেলি। এই জায়গায় একটা মাইনাস রো আছে, এখানেও একটা মাইনাস রো আছে, এখানেও একটা, এখান থেকে যদি মাইনাস রোটা কমন নেই, মাইনাস রোটা কমন নেই, তাহলে ওই মাইনাস রো আর এই যে এখানে মাইনাস রো 1/, মাইনাস রো কাটা যাবে। তাহলে কি থাকবে? এই রো কমন নিলাম, কমন নিয়ে এটার সাথে কেটে দিলাম, তাহলে আমার এখানে আর এই রোটা থাকলো না। নিচেরটা আগে লিখি আমি, নিচে কি রইল? আলফা এল এর পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা কে এর পাওয়ার মাইনাস, নিচেরটা আগে লিখি। উপরে কি থাকে? আলফা ইন্টু এল এর পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ডিএল প্লাস 1 মাইনাস আলফা কে এর পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ইন্টু ডি। মনে হয় এটাই থাকে, হ্যাঁ এটাই থাকে। এখন আমরা উপরে একটু মুছে, আমরা উপরে চলে যাই, উপরে একটু মুছে দিই, এটা এইটুক মুছে দেই, এক লাইন করে মুছে উপরে উঠে দিই।
1/q dq সমান সমান এই জায়গা থেকে আমরা কি করব, এখানে একটু লিখে দিই আমরা রো ইকুয়াল টু 0। রো এর মানটা 0 বসাই, যে জায়গায় রো আছে সেখানে 0 বসাই। তাইলে আমি নিচেরটা আগে করি। আলফা এল এর পাওয়ার এখানে 0 বসাইলে এল এর পাওয়ারটা কত ছিল, মাইনাস রো। তাহলে এখানে 0 বসাই দিলে কত হয়, এল এর পাওয়ার 0 মানে 1, শুধু আলফা প্লাস 1 মাইনাস আলফা, এখানে কে এর পাওয়ারও 0 হলে 1 হয়ে যাবে, 1 মাইনাস। তাহলে আমরা এখানে রো এর মান 0 বসাই দিলাম, এখানে রো এর মান 0 বসাই দিলাম। তাহলে আলফা প্লাস 1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস, উপরে বসাই আলফা, এখানে 0 বসাইলে এল এর পাওয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস আলফা, কে এর পর 0 বসাইলে এখানে একটা ডিএল আছে, এখানে হবে কে এর পর 0 বসাইলে কে এর পাওয়ার মাইনাস 1 ডি। এই পর্যন্ত আমরা আসলাম। এরপর আমরা কি লিখতে পারি, আরেকটা লাইন মুছে দেই। ওয়ান বাই কিউ ডিকিউ। এখন আমরা কি করতে পারি, নিচে কিন্তু শুধু 1 হয়ে যাবে, নিচে আর লেখা দরকার নেই, এক লাইন হয়ে গেল। আলফা ইন্টু এ এল এর পর মাইনাস 1, এটা 1 বাই এল লেখা যায়, ডিএল প্লাস 1 মাইনাস আলফা, কে এর পর মাইনাস 1 বাই কে লেখা যায়, ইন্টু ডি। তাহলে আমাদের এক লাইন হয়ে গেল, একটা লাইন হয়ে গেল, 2 লাইন ছিল, এটা এক লাইন হয়ে গেল। এখন উভয় পক্ষে সমাকলন নিয়ে, উভয় পক্ষে যদি আমরা সমাকলন নেই তাহলে কি হয়, ইন্টিগ্রেশন অফ 1 বাই কিউ ডি কিউ ইন্টিগ্রেশন অফ আলফা ইন্টু 1 বাই এল ডিএল প্লাস 1 মাইনাস আলফা ইন্টু 1 বাই কে ইন্টু ডি। তাহলে ইন্টিগ্রেশনটা আমরা 2 জায়গায় দিয়ে, এই তাহলে একটা লাইন কম লিখে পারবো। ইন্টিগ্রেশনটা আমরা এখানেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, দুইটার সামনে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, সমাকলনের চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা সমাকলন করব। তাহলে সমাকলন করলে কি হয় দেখি আমরা। 1 বাই কিউ এটারে সমাকলন করলে হবে লগ কিউ, শেষ, এদিকে শেষ। এদিকে আলফা আলফা 1 বাই এল এর করলে হবে লগ এল প্লাস 1 মাইনাস আলফা 1 বাই কে রে করলে হবে লগ কে। তাহলে উভয় পক্ষে আমাদের হয়ে গেল। যেহেতু করার শেষ, আমরা প্লাস লগ এ দিয়ে দিলাম। আমরা জানি অনির্দিষ্ট সমাকলন হলে করা হয়ে গেলে স্থির সংখ্যা দিতে, মোটামুটি হয়ে গেছে। লগ কিউ, এখানে আমরা একটা কাজ করতে পারি, এই লগ আলফাটারে এই এল এর পাওয়ারে নিয়ে যেতে পারি লগের নিয়ম অনুযায়ী। লগ এল এর পাওয়ার আলফা প্লাস
লগ কে এর পাওয়ার 1 মাইনাস আলফা প্লাস লগ এ। তাহলে লগের আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করি, সেটা হলো গুণ থাকলে যোগ হয় আর যোগ থাকলে গুণ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা ইন্টু এ। যেহেতু যোগ আছে গুণ আকারে লেখে, তাহলে লগ কিউ সমান সমান লগ এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস। উভয় পক্ষে যদি আমরা এখন লগটাকে বাদ দিয়ে দিই, যেহেতু দুই দিকে গুণাকার আছে, বাদ দিয়ে দিতে পারি। কিউ ইজ ইকুয়াল টু এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস। তাহলে আমরা দেখলাম কিউ ইজ ইকুয়াল টু এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। এটাই হলো কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক। এটা হলো কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। তাহলে আমরা সিএস উৎপাদন অপেক্ষক থেকে শুরু করলাম, করে বিভিন্ন পদক্ষেপ স্টেপ অবলম্বন করে আমরা কপ-ডগলাসে চলে আসলাম। সুতরাং কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক সিএস উৎপাদন অপেক্ষকের একটি বিশেষ প্রতীক। মাস্টার্সের স্টুডেন্টরা, বিশেষ করে যারা আমরা শেষ বর্ষে আছি, 2023 সালে যাদের পরীক্ষা, সামনে পরীক্ষা ফর্ম ফিল আপ যাদের হয়েছে, তাদের জন্য ইম্পর্টেন্ট। যদি এটা 22 সালে না এসে থাকে, আমি কনফার্ম না, ক্লাসের আগে আমি দেখে আসি নাই যে এটা গত বছর আসছে কিনা। যদি না এসে থাকে তাহলে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে দুইটা শর্ত আছে। একটা শর্ত হলো রো এর মান আমরা 0 বসাইছি, সেই শর্ত সাপেক্ষে যদি রো এর মান 0 না বসাতাম তাহলে আমরা কখনোই সিএস থেকে কপ-ডগলাস পেতাম না। যদি কখনো ভাইভাতে জিজ্ঞেস করে যে সিএস উৎপাদন অপেক্ষক থেকে আমরা কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক পেতে পারি, সেখানে শর্তটা কি? শর্তটা হলো রো ইজ ইকুয়াল টু 0। রো এর মান যদি 0 না বসাইতাম, এখান থেকে রোটা মাইনাস করতে পারতাম না, সেক্ষেত্রে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকও পাওয়া যেত না। সুতরাং আমরা বলতে পারি একমাত্র রো ইজ ইকুয়াল টু 0 শর্ত সাপেক্ষেই সিএস উৎপাদন অপেক্ষক থেকে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক পাওয়া যায়। তাহলে মোটামুটি আমি আশা করি তোমরা যারা ক্লাসে আসো বা ক্লাসটি পরে দেখবে, তোমরা বুঝতে পারবে। আর একটু পড়ালেখা তো করতে হবে। একদম পড়ালেখা না করে 100 ভাগ ক্লাস থেকে সম্ভব না, এটা কোনো ক্লাসেই না। হয়তো 90 ভাগ হবে কারো, 80% হবে কারো, 60% হবে কারো। আর একটু বই দেখতে হবে কিভাবে গুছিয়ে লিখতে হয়। আর আমার ক্লাস যারা দেখো, তারা খাতা নিয়ে বসবে, খাতা কলম নিয়ে কয়েকবার দেখবে। মুখে যে কথাগুলি বলি, এই কথাগুলি লিখতে হবে। অনেক কথা এখানে লেখা সম্ভব না, লিখলে আর ক্লাস নেওয়া যাবে না। অনেকে লিখেন, কিন্তু লিখলে একটা ক্লাস অত বেশি শেখানো যায় না, লেখা দিয়েই সময় শেষ হয়ে যায়। যাই হোক, এক একজনের এক এক থিম, এক একজনের এক এক চিন্তা। আমার চিন্তা এটা, যেহেতু তোমরা বড় স্টুডেন্ট, ম্যাচিউর, সুতরাং তোমরা খাতা কলম নিয়ে বসবে, আমাদের এই মুখের কথাগুলি খাতায় নোট করে লিখবে। আর এক একজনেরটা এক এক রকম হবে, সেটাই স্বাভাবিক। আমি যদি লিখে দিই সবারটা একরকম হবে, সেটা আমি পছন্দ করি না। বুঝে বুঝে লিখবে, তাহলে এক একজনেরটা এক এক রকম হবে, সেটাই বেস্ট। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।